ডেইলি ডোজে আরো একটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে জেএসডব্লিউ এনার্জির তরফ থেকে। জেএসডব্লিউ এনার্জি সজ্জন জিন্দালের নেতৃত্বে কর্ণাটকে একটি উইন্ড টারবাইন ব্লেড উৎপাদন ইউনিট স্থাপনের পরিকল্পনা করেছে। এই প্ল্যান্টটি কোম্পানির ক্যাপটিভ ব্যবহারের জন্য স্থাপন করা হচ্ছে, যার অর্থ এটি প্রাথমিকভাবে নিজস্ব বায়ুশক্তি প্রকল্পের জন্য ব্লেড তৈরি করবে, যার ফলে আমদানির ওপর নির্ভরতা হ্রাস পাবে এবং বায়ু টারবাইন জেনারেটরের স্থির সরবরাহ নিশ্চিত করবে। এই পদক্ষেপটি পুনর্নবীকরণযোগ্য জ্বালানি প্রকল্পগুলিতে উল্লেখযোগ্য খরচ সাশ্রয় করবে বলে আশা করা হচ্ছে, যা সাধারণত বার্ষিক 400 থেকে 500 টারবাইন একত্রিত করার জন্য প্রায় 50 মিলিয়নের মোটা বিনিয়োগ জড়িত। জেএসডব্লিউ কর্ণাটকের বিজয়নগরে তার বার্ষিক 12.5 মিলিয়ন টন ইস্পাত উৎপাদন ইউনিট পরিচালনা করে, যেখানে নতুন WTG উৎপাদন সুবিধার জন্য উদ্বৃত্ত জমি রয়েছে। উপরন্তু কোম্পানিটি বিজয়নগরের কাছে একটি 225 মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র চালায় প্রাথমিকভাবে তার ইস্পাত প্ল্যান্টের ব্যবহারের জন্য। পরবর্তী খবরটি আসছে আবাদা গ্রুপের তরফ থেকে। আবাদা গ্রুপ সবুজ শক্তি সেক্টরে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাজস্থানে একটি 1200 মেগাওয়াট পাম্পযুক্ত জলবিদ্যুৎ স্টোরেজ প্রকল্প তৈরি করতে 5,800 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে। সিরোহি জেলায় অবস্থিত এই প্রকল্পটি এই অঞ্চলের জন্য শক্তি নিরাপত্তা নিশ্চিত করতে এবং এর পরিবেশগত স্থায়িত্ব বাড়াতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। বিনিয়োগটি 5 থেকে 7 বছরের মধ্যে বিস্তৃত হতে চলেছে। প্রকল্পটি পুনর্নবীকরণযোগ্য শক্তির ধারাবাহিক সরবরাহ প্রদান করবে এবং পরিষ্কার শক্তিতে একটি নেতা হিসেবে রাজস্থানের অবস্থানকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। রাজস্থান ইতিমধ্যে নবায়নযোগ্য শক্তির একটি প্রধান খেলোয়াড়। 28,617 মেগাওয়াটের ইনস্টল ক্ষমতা সহ ভারতের দ্বিতীয় স্থানে রয়েছে। কাদম্বরী পাম্প স্টোরেজ প্রজেক্ট শুধুমাত্র রাউন্ড দ্য ক্লক পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রদান করবে না, বরং সৌর ও বায়ুশক্তিকে একীভূত করে গ্রিড স্থিতিশীলতাকেও সমর্থন করবে। এই উদ্যোগটি রাজস্থানে আবাডার আগের বিনিয়োগগুলিকে পরিপূরক করে, যার মধ্যে 1 MTPA গ্রিন অ্যামোনিয়া, 1 গিগাওয়াট বায়ুশক্তি এবং 10 গিগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প রয়েছে, যেগুলি একসঙ্গে রাজস্থানের অর্থনৈতিক বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। পরবর্তী খবরটি আসছে বিজিঞ্জাম পোর্টের তরফ থেকে। বিজিঞ্জাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর আগামী মাসে চালু হওয়ার সাথে সাথে কেরালার মুখ্য সচিব শারদা মুরালীধরন বন্দরের অন্তর্বর্তী এবং স্থায়ী সড়ক সংযোগের অবিলম্বে অনুমোদনের জন্য ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। এই অনুরোধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বন্দরটি চালু হওয়ার পরেই কন্টেনার ট্রাফিক শুরু হবে বলে আশা করা হচ্ছে। রাজ্য সরকার ন্যাশনাল হাইওয়ে 66 এর মাঝামাঝি কাটা এবং কন্টেনার চলাচলের সুবিধার্থে প্রয়োজনীয় সাইনবোর্ড ইনস্টল করার একটি অস্থায়ী সমাধান প্রস্তাব করেছে। যাই হোক, স্থায়ী সমাধান, যার মধ্যে বন্দরকে NH66 এবং আউটার রিং রোডের সাথে যুক্ত করার জন্য একটি ক্লভার লিফ ইন্টারসেকশন নির্মাণ অন্তর্ভুক্ত, যা সম্পূর্ণ হতে 3 বছর সময় লাগবে বলে আশা করা হচ্ছে। আদানি গ্রুপ, যা বন্দরটি পরিচালনা করে, অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজ ত্বরান্বিত করছে এবং প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রয়োজনীয় 42 সেন্টের মধ্যে 35.81 সেন্ট ইতিমধ্যে অধিগ্রহণ করা হয়েছে এবং 11 কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। প্রকল্পটি বন্দরের কার্যকারিতা বৃদ্ধি এবং পণ্য পরিবহনে সহজতর করার দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। আজকে শেষ খবরটি আসছে কাশ্মীর থেকে। কাশ্মীরের বিভাগীয় কমিশনার BK বিদুরি জাতীয় সড়কের টেংপোরা এক্সটেনশন জুড়ে অতিরিক্ত CCTV ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। এই পদক্ষেপের লক্ষ্য ট্রাফিক লঙ্ঘনকারীদের নজরদারি করা এবং রাস্তা লঙ্ঘনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিশ্চিত করা। বিদুরি সড়ক নিরাপত্তা উন্নতি এবং সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে CCTV ক্যামেরা গুরুত্ব তুলে ধরেন। তিনি আশ্বাস দেন যে অকার্যকর ক্যামেরা মেরামত করা হবে এবং যেখানে প্রয়োজন সেখানে চালু করা হবে। CCTV ক্যামেরা শুধুমাত্র রাস্তার নিরাপত্তা বাড়াতে নয়, নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরিহার্য। কমিশনার স্মার্ট সিটি প্রকল্পের অধীনে ইনস্টল করা ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের যথাযথ রক্ষণাবেক্ষণ এবং নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানোর সাথে জড়িত সাম্প্রতিক টেংপোরা দুর্ঘটনার আলোকে বিদুরি নিরাপদ সড়ক নিশ্চিত করতে সম্প্রদায়ের প্রচেষ্টার ভূমিকা স্বীকার করে অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানো থেকে বিরতি রাখতে নৈতিক শিক্ষার গুরুত্বের উপর জোর দিয়েছেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি দিতে ভুলবেন না। শুভমস্তু।